যারা নায়েবে রাসূল, আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলিদেরকে বাবা মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের প্রেম মহব্বত অটোমেটিকলি অন্তরে পয়দা হয়ে যাবে, অন্তরে হাসিল হয়ে যাইবে। বাবারা, বন্ধুরা আমার, যারা ওলির বিরোধিতা করে বাবা, আল্লাহর ওলির বিরোধিতা যারা করে তারা হলো বেঈমান। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা চির অমর। বাবাজিরা, বন্ধুরা আমার, জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রব্বি আরনি, ওগো আল্লাহ আমার সাথে তুমি দেখা দিবানি, আমার সাথে দেখা দিবানি। আল্লাহ বলেন, লান তারানি, না রে না মূসা, না, সম্ভব না। মূসা ডাক দিয়া কয়, কি অপরাধ, কি ভুল আমার, কিসের অভাবে দেখা দিবা না? আল্লাহ ডাক দিয়া কয়, না রে মূসা, না, দেখা দিব না, তুমি আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম কথা বলে, মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, আল্লাহ পাক ডাক জানাইয়া দিলেন, হে মূসা, উনজুর ইলাল জাবাল, তুমি কি করো? তোর পাহাড়ের দিকে আসো, জাবালে নূর পাহাড়ের দিকে আসো, তোর পাহাড়ে আসো। এই কথা শুনিয়া হযরত মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের চাইতে খুশি আর কেউ হয় নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এলমে বেলায়েত কিরকম বস্তু বাবা, কিরকম এলেম, এলমে বেলায়েতের যে এলেম, এলমে লাদুনি, এলমে মারিফতের যে এলেমটা যেই মানুষের ভিতরে আছে বাবা, ওই মানুষটা কখনোই অপবিত্র হয় না। অপবিত্র সমস্ত কাজ থেকে সে বিরত থাকে ওই মানুষটা। এই জন্য তারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে। দলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গভীর মনোযোগ। হাকিকত আসতেছে, তথ্য আসতেছে। তুর পাহাড়ে গেলেন, ৭০,০০০ বেদের পর্দা ছিদ্র করিয়া মাথার যে চুল কেশ মোবারক নূরের ঝিলিক আইসা আসার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ। একদিন না, ২ দিন না রে বাবা, ৪০ দিন পরে মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রব্বি আরনি, ওগো মাবুদ তুমি দেখা দিবানি। কারণ হলো বাবারা, বন্ধুরা আমার, তোর পাহাড় জ্বলছে, ৬.৫ মাইল পর্যন্ত জলে পুরে সরকার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম জ্বলে যায়। কারণ কি? কারণ কি? মূসা আলাইহিস সালাম তো মানুষ। গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাম তো মানুষ। আমার আল্লাহ ইলহাম করে দিলেন, মূসা রে, তুমি কেন চলো নাই? যারা সৃষ্টি না করলে কুল কায়নাত, তুমি মূসারে আমি আল্লাহ বানাইতাম না, এই জাবালে নূর বানাইতাম না, ফেরেশতা কুল বানাইতাম না, চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছুই বানাইতাম না। ওই আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদের নূর মুবারক মূসা তোমার কপাল মুবারকে থাকার কারণে মূসা তুমি চলো নাই। আগুনে বাড়ি পড়ে, আগুনে কাঠ পড়ে, আগুনে জমিন পড়ে, যেই পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, যেই ছাইটা দুনিয়ার জমিনে সুরমা হিসাবে আমি আপনি ব্যবহার করতেছি। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ থেকে জ্ঞান ফেরার পরে বাবারা মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ দেখা দিবা না? আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহকে দেখতে ২ প্রকারের এলেমের প্রয়োজন। যেই ২ প্রকারের এলেম আমি আল্লাহ তুমি মূসার ভিতরে, তোর মূসার ভিতরে দেই নাই। আল্লাহকে ডাক দিয়া কয়, মূসা ডাক দিয়া কয়, মাবুদ গো আল্লাহ, ওই ২ প্রকারের এলেম আমি কোথায় পাবো? আল্লাহ ডাক দিয়া কয়, মূসা রে, ওই মাদ্রাসাটা দুনিয়ার জমিনে নাই, ওই মাদ্রাসাটা হলো পানির নিচে। চিৎকার করে বলি মারহাবা। পানির নিচে একটা মাদ্রাসা আছে, পানির নিচে একটা আলেম আছে, পানির নিচে একটা শিক্ষক আছে রে বাবা, যার নামটা হলো হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, কেন আল্লাহর ওলিরা মরে না? সুন্নি যারা কেন কয় হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে নাই। মুনাফিকরা বলে নবী মইরা গেছে, ফাসিকের নবী মইরা গেছে, আশিকের নবী মরে নাই।
মদিনায় আছে। বাবাদিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরতে খিজির আলাইহিস সালাম মুসা ডাক দেয়া কয় সংক্ষেপ করে নিয়ে আসতেছি। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় ও আল্লাহ কিভাবে যাব ওই মাদ্রাসায়? দুনিয়ার জমিনে কোনো মাদ্রাসা নাই, ওই ইলমটা শিক্ষা দেওয়া হয় বাবা সিনা বয় সিনা থেকে, মোল্লারা পাবো কই? যদি এই পথের প্রতিজ্ঞা হয় রে বাবা, যদি ইলমের আদুনি না হয়, ইলমের মারফতের ইলমের তরিকতের অনুসারী না হয়, শরীয়তের পাশাপাশি তরিকতের, তরিকতের পাশাপাশি হকিকতের, হকিকতের পাশাপাশি ইলমে মারফতের ইলম যদি অর্জন না করে বাবা, পশ্চিম কালে দুনিয়ার জমিনে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাস করে বাবারা বন্ধুরা আমার আলেম হওয়া যায় না। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। হাফিজ পাস করলেই আলিম হয় না, কামেল পাস করলেই আলিম হয় না, দাওরা পাস করলেই আলিম হয় না। বাবারা বন্ধুরা আমার, যিনি শরীয়ত তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফতের সমন্বয়ে এলে, যিনি নবীকে চিনে মানে, আল্লাহকে চিনে মানে, বাবারা বন্ধুরা আমার গভীর মনোযোগ, তার নবী চিনা হয় না, তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার চিনা হয়ে গেছে নবী রে, তার ইবাদত বন্দেগী আমল নামাজ রোজা হজ যাকাত কালেমা সমস্ত কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই নবীরে যদি চিনতে চাও গভীর মনোযোগ বাবা, ওই নবীরে যদি চিনতে চাও, আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছে বুনিয়াল ইসলামি আলা খামসি, ইসলামের স্তম্ভ হলো কয়টা? পাঁচটা। গভীর মনোযোগ, কালেমা নামাজ রোজা হজ যাকাত। গভীর মনোযোগ বাবা, কারণ কি? কারণ কি বাবারা বন্ধুরা আমার, আমার নবীজি কালেমা নামাজ রোজা হজ বাবা গভীর মনোযোগ, যাকাত নাই রাসূলের ক্ষেত্রে। কেন নাই? কেন নাই রে বাবা? যারা বলে রাসূলের গোলাম হওয়া যাবে না, রাসূল হলো বাদশা, দুনিয়ার বাদশা, পরকালেও বাদশা। রাসূলের চারদিকে তাকায় দেখে, ডাইনে তাকায় বামে তাকায় দেখে, রাসূল হলেন বাদশা। রাসূল কোনদিন যাকাত খায় নাই, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, আপনি আমার উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের উপরে 6 ওয়াক্ত। চিৎকার করে বলি মারহাবা। ওই নবীরে যারা কয় তোমার আমার মতো ঈমানের গন্ডগোল আছে, গভীর মনোযোগ বাবা। আল্লাহ রাসূল কেমন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওই ইলম আমি শিখবো, ওই ইলম শিখতে গেলে কোথায় যাইতে হবে? পানির নিচে। হযরতে খিজির আলাইহিস সালাম চারজন নবীকে আল্লাহ পর্যন্ত রেখেছেন। একজন হলেন বাবা বন্ধুরা আমার হযরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে, ঈসা আলাইহিস সালামকে পাহাড়ে। গভীর মনোযোগ বাবা, পাহাড়ে হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রেখেছেন পানির নিচে। খিজির আলাইহিস সালাম যাইতেছে ভ্রমণ করতে করতে পৃথিবীর দক্ষিণে একটা নদী আছে, যেই নদীর নাম হলো আবে হায়াতের নদী। গভীর মনোযোগ বাবা, এই খিজির আলাইহিস সালামের বাসস্থান হলেন মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে, সঙ্গমস্থলে, রোম এবং পারস্যের মধ্যবর্তী স্থানে। গভীর মনোযোগ, খিজির আলাইহিস সালামের পানির পিপাসা লেগে গেছে। পানিটা হাতে উঠাইয়া যখন খিজির আলাইহিস সালাম পান করে ফেলেছে রে বাবা, আল্লাহ ইলহাম করে দিয়েছেন খিজির আমি আল্লাহ ঘোষণা দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। গভীর মনোযোগ বাবা, পদ্মায় আছে পানি, যমুনায় আছে পানি, বুড়িগঙ্গায় আছে পানি, তিস্তাতে আছে পানি, গাছের উপরে ডাব ধরে ডাবের ভিতরে আছে পানি। খিজির আলাইহিস সালাম এটা কোন পানি পান করলো? সেই পানি পান করার সাথে সাথে বাবা খোয়াজ খিজির অমর হইয়া গেল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই ইলমে লাদুনি সম্পর্কে বাবা আলোচনা করতে গেলে ওদিকেও যাবো না, সারা রাত লাগবে। বক্তা আছে পিছনে বাবা, গভীর মনোযোগ।
খিজির আলাইহিস সালাম অমর হয়ে গেলেন। মুজলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের যদি ইলমে লাদুনি ইলমে মারিফত হাসিল করার জন্য খিজির আলাইহিস সালামের কাছে যাওয়া লাগে রে বাবা। দুনিয়ার জমিনে যত বড় বড় আলেম মুফতি মুফাসসির মুহাদ্দিস হও না কেন, এই তরিকতের ইলম ইলমে মারিফতের ইলম শিক্ষা করার জন্য একজন শিক্ষক ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ বেলায়েতের ইলমটা এমন দৌরাত্ম গভীর মনোযোগ বাবা। যারা বেলায়েত বুঝে না, যারা বেলায়েত বুঝে না তারা বাবা ফাঁসে, যারা বেলায়েত বুঝে না ওরা হলো বেঈমান, যারা ওলি মানে না তারা হলো বেঈমান বাবা। ওলি আল্লাহর কথা বলেছেন আল্লাহ পাক মানার জন্য। আমি কোরআনে কারীম থেকে যে একটা সূরাতুল কাউসার থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই আতাইনা আমি দান করেছি কাল কাউসার, কেসার কাসির কাউসার। বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত রাজি আছে সমস্ত নিয়ামত রাজি আল্লাহ পাক দান করে দিয়েছেন আমার আপনার নবীর। চিৎকার করে বলি মারহাবা। এই জন্য বাবা ইলমে মারিফতের প্রয়োজন। পীরের কাছে যাওয়া লাগে, ওই পীরটা হতে হবে হক্কানি পীর বাবা, হক্কানি আলেম বিল্লাহ, যার ভিতরে শরীয়তের ইলম আছে, যার ভিতরে তরিকতের ইলম আছে, যার ভিতরে ইলমে হাকিকতের ইলম আছে, যার ভিতরে ইলমে মারিফতের ইলম আছে বাবা। দুনিয়ার জমিনে নবীরে যারা কয় তোমার আমার মতো, পশ্চিম কালেও তারা ওই কবরে বাবা যখন যাবে, কারণ রহমান রহিম নাম ধরিয়া কেউ গুনাহ যদি না করে রে বাবা, রহমান রহিম কেউ নাম লইবে না। এই জন্য বাবারা আশেক বলেছেন গুনাহ কাটা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর, গুনাহ কাটা মাফ করিয়া মোর, গুনাহ কাটা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর, গুনাহ কাটা মাফ করাইয়া মোর। পীরের হাতে হাতে মনা, পীরের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদারে করে দেব তার এই দেহে থাকে না রে পাপ, মাফ করার মালিককে, মাফ করার মালিককে। লাগছে কিনা? কারণ মুর্শিদ নামের দোহাই দিলে মুর্শিদ মাফ করতে পারে, মাফ করতে হয় না। মুর্শিদ নামের দোহাই দিলে মাফ পাওয়া যায়। নবী মাফ করতে পারে, মাফ করতে হয় না। নবীর নামের দোহাই দিলে মাফ পাওয়া যায়। এই জন্য বাবা নবীর পাগল হতে হবে, নবীর প্রেমস্ক অন্তরে হাসিল করতে হবে রে বাবা। নবীর ইশক ছাড়া উপায় নাই, গতি নাই, গতি নাই। বাবাজিরা বন্ধুরা আমার, এই ইলমে মারিফত এমন একটা ইলম রে বাবা, জলিল কদর পয়গম্বর হইয়া যার উপরে কিতাব তৌরাত কিতাব নাযিল হইছে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ইলমে লাদুনি হাসিল করার জন্য একজন ওলি আল্লাহর কাছে যাইতে হয়, একজন উস্তাদের কাছে যাইতে হয়। বাবাজিরা বন্ধুরা আমার, এটা অহংকারের কোনো বিষয় না, অহংকার হলো পতনের মূল। বাবাজিরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের দুটো অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। দুনিয়ার জমিনে স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা কইরা আলেম ফাজিল কামিল পাস কইরা মাওলানা হইয়া পিএইচডি কইরা দুনিয়ার জমিনে বাতিনি অর্থ যদি কেউ না জানে রে বাবা, দুই প্রকারের ইলম যার ভিতরে নাই রে বাবা, সে কোনদিন আল্লাহকে চিনাইয়া দিতে পারে না, নবীকে চিনাইয়া দিতে পারে না।